হাজার হাজার রশি, হাজার হাজার সুতা, যেমনি মন্ত্র পড়ানো করবে খালি সাফার সাফ, খালি সাফার সাফ। আস্তা মিশরের বিশাল ময়দান, শুধু সাপে দৌড়াইতে আছে সাফার সাফ। দৌড়ানি লাগবে না। কেউ যদি রাত্রে ঘুমাবে দেখে, স্বপ্নে দেখে যে তার বাড়ি যেবার ভাড়া মারে খালি সাফ, যেবার ভাড়া মারে খালি সাফ, ভাড়া মারার করতে নাই। উপর মুখা যাইতে হইলে সাফ সাবো, বিছনা ছুঁইতে হইলে সাফ আপনার বিছনার উপরে, বিছনা পাইলে আপনার মাটি ভাড়া করতে হইলে সাফ ভাড়া মারতে কানো। যখন মানুষ ঘুমার মাঝে এমন সৌগত দেখে, বাড়ির চতুর্দিকে সাফ, গরুর মাঝে সাফ, বিছনার মাঝে সাফ, বিছনার নিচে সাফ, সব দিকে সাফ, কেমন ডরায়? দৌড়াইতে খান্তিয়া বেমার লইয়া উঠে না উঠে। আল্লাহর মধ্যে গান স্বপ্নে সাপ দেখলে কি হয় তা তাবির ভাইরা বলিয়ার বাদে আগে দিন যাই। যদি কোনো মানুষের স্বপ্নে সাপ দেখে, সাপের তারে কামড় মারি দিছে, তাহলে আক্রমণ তোমার দুশমনের ক্ষতি করিলে গো। যদি কোনো মানুষে দেখে বিশাল কোনো সাপের মাথা ফাটাই দিছে, তুমি যে মারিয়া সাপ খাইছিস সামনে লইয়া, আর আমার সাপের মাথায় এবারে চুরমার করে দিছে, তাহলে তার তাবির হইয়া কামড় যে মানুষের সাপের মাথা চুরমার করছে, এই মানুষটা নেতৃত্ব ভাইগো দুশমনের বিজয় মালা করবো। যদি দেখা যায় কোন মানুষের সাপে খাটাইয়া আনে, তাহলে তাবির হইয়া কামড় দুশমনের তোমারে খাটাইবো, ক্ষতি করবো। দেখা যায় সাপ তুমি খাটাইয়া নেরায়, আগে হইয়া সাপ দাঁড়ার হইয়া তুমি কুদারায়, তোমার তাকি তোমার কি হয় দুশমন তোমার তাকি দূরে পালিয়া যাইব। খালি দুশমনের বায়ু সাপর তাবির হয় না, কোন সময় ঠিক না করবায়ও সাপর তাবির হইয়া থাকে। কোন মানুষের যদি সৌগনের মাঝে সাপ দেখে, যেমন বাচ্চা মানুষ দেখছে, বেমারি মানুষ দেখছে, মুরব্বী মানুষ দেখছে, ইলা মানুষ সাপ দেখা দুশমন না, ইলা মানুষ সাপ দেখা হইয়া তার জিন্নাতের আক্রমণ। জিন্নাতের সবচাইতে বেশি সুরতান হইয়া থাকে সাপর। তাই আল্লাহর মধ্যে গান যদি দেখা যায়, সব দেখা যায় স্বপ্নে, তাবিরওয়ালার কাছ থেকে তাবির লইও। একদিকে সাপর তাবিরের নেতৃত্ব হয়, অপর দিকে দুশমনের ক্ষতি করিয়া থাকে, অপর দিকে দুশমনের উপরে বিজয় মালা পরা হইয়া থাকে। এটা হইয়া কামড় সাপের তাবির। মিশরের ময়দানের মধ্যে হাজার হাজার সাপ, হযরত মুসা আলাইহিস সালামের ডরাইবার কারণ আছে না? হযরত মুসা আলাইহিস সালামের ডরাইয়া আল্লাহ যাতে আগে ইহুদি দিক দিয়া আছে, মুসা আকিকা বলে লাঠি ছাড়িলে কি হয় বলে সাপ। আল্লাহ যাতে আগে তো হযরত মুসা রে আল্লাহ লাইন করে দিলাইছে, আল্লাহ যাতে জানাই দিলা মুসা তোমার আকল লাঠি ছাড়ো। মিশরের ময়দানে হযরত মুসা আলাইহিস সালামের ডরাই লাঠি উহাইলা, লাঠি যেমনে পড়লো শাসন লাঠির না সাপ হচ্ছে শ্বাসে ডাকে, শ্বাসে জায়গা কইছে যে লাগার বাঘ মাছ জায়গার মাঝে বয়, বাঘ মাছে খুঁজে শিকার হয় না, নদীর মাঝে বাঘ মাছ থাকে, বাঘ মাছের মাঝে একটা বলে কিবা দেখছো, বহুত মানুষ আছে দেখছোই না। বর্তমান অনেক মাছ আমরা বাজারে তো মিলে না, বলে আনতে পারে না। আগর ময় মুরব্বী বা নদীর খান্দার মানুষ যারা আছে, বাঘ বেশি জানে, বাঘর হামল জানে। বাঘর সবচাইতে বাঘ মাছের সবচাইতে প্রিয় হইল খাবার বাঘর বোট। বাঘ মাছের বড় বাঘর মাছটাকে বড় বিক্রি না, বাঘ মাছ আপনার বড় বাড়ি। এখন অবস্থায় শিকারও যায় না, শিকার করে খায় না, পাটোয়া সরে জেলা শিকার করে না, তারে শিকার করে দেওয়া লাগে। দুলা ওইয়া তার লাগে আপনার ইয়র দুলা বুড়ো হইয়া তালা পাটোয়া খাটি সকিদার, ওগুলো ব্যাংক শিকার করিয়া অন্যান্য শিকার করিয়া নিয়া পাটোয়ার মুখ দিয়ে ওলাগান এক একটা প্রাণী এক একটা শিকার হয়ে জনপ্রিয়তার খেদমত করিয়া থাকে। পানির মাঝে তাকে মাছ, মাছের নাম হইয়া থাকলো বাঘ, বাঘ মাছে শিকার ধরে না কুদাইয়া এক জায়গার মাঝে বইল, এক জায়গা বইল লড়াই লড়ে না। ওটার লাগে শিকারী হলে বড় বাঘ গিয়া আপনার যখন বুড়োর মাঝে গিয়া বাঘ খুঁজবায়, কিবা জমির মধ্যে কিবা জানোর মধ্যে যখন বাঘ খুঁজবায়, শিকারী ডুবে কাক দিলে কোথা পাইছে, তখন ডুব দিয়া ডুবুর ইয়লে দিয়া বাঘর লিঙ্গের মাঝে রশি লাগাইয়া বুধু ভাই যে রশি বাঁধে লড়েও না, বাঘর লিঙ্গ রশি লাগাইয়া টানিয়া এর বাদে টানে একটু লই নাইয়া বাঘে কিন্তু শিকার করে দৌড়ে নাইয়া না। তার মুখের মাঝে একটা লালা আছে, বড় আটা লাল লাল মজাদার আটা, হে বই রইছে
অন্যান্য মাসে একটু মোরা মনে হইয়া সামনে দিয়ে যাইতে হয় না ওই যে আগরি কইছে আত্মা শ্বাস টান দে কারণ লগে তোমার কি বলে তার খাদ্যটা মুখের মধ্যে মাছটা মুখের মধ্যে যায় গিয়া কিলামা কুলা মাছ যাই পাগলা গেদি যায় হে আমার হাত ধরিয়া বল লড়ে না লড়াইও লড়ে না আত্মা আমার টান শ্বাস টান দে ভিতরে দি শ্বাস টান দে ইলা স্পিড লাগে টানি গুলো এই সময় আর শিকার ফাটা যাইতে পারবে না টার্গেট দিয়ে যায় বুঝি নাইছে আল্লাহ মুসা আলাইহিস সালামের সফর মাঝে ওলা শক্তি ধরে শুরু হয় এক জায়গার মাঝে দৌড়াইবার দরকার নাই সামার লাঠিটা সব হইয়া শ্বাস টানে এক এক টানে হাজার হাজার সাপ তার ভিতরের মধ্যে ঢুকাইলায় বস্তার মাঝে যত ঢুকানি যায় বস্তা খালি পড়ে মুসা আলাইহিস সালামের লাঠি সাপ করছে যত জাদুর সাপ খায় তত বেশি পেটটা খালি লোজ বনে তত খালি পেটটা খালি লোজ বনে বলতে বলতে আমার সারা কিশোর ময়দানের জাদুর সাপ খাইলো এখন আমার কি সাপটা পেট পরিপূর্ণ নয় আল্লাহ যাতে ফরমাইয়া খুদা আল্লাহ তাআলা মুসা ধরাইও না উপর সাবকুর করতে না তো দোষে লাঠি সারা জাদু বানাইছে তাই দুনিয়ার যত জাদু গিয়ে জাদু হলো পায় যদি কোনো মানুষে আমার কি তন্ত্র জাদু হোক আর মন্ত্র জাদু হোক যত জাদু গিয়ে আমার জাদু হলো না কেন কোরআনে কারীম আল্লাহ দুই সূরা দিছেন সূরাতুন নাস আর সূরাতুল ফালাক যদি কোনো মানুষের সকাল সন্ধ্যায় দুই সূরা তিলাওয়াত করে আর আপনার দুই সূরা তিলাওয়াত করে আখর তান্দুর মাঝে ফুক মারিয়া শরীর মুছিয়া দিলায় যত বড় জাদু গিয়ে জাদু হলো জাদু আসর করতে নাই আগে যদি আসর করিয়া থাকে এই দুই সূরা পড়িয়া মাত্র 7 দিন ভাঙি দাও নিজে পড়িয়া গেলে অটোমেটিক জাদু আসর ছুটি গেছে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজিনে আসরে জাদু বসবে কারো গায় দিয়া নবীজির মাথার চুল একবার আসিল নবী লম্বা চুল নবীজির মাথার চুল মোবারক নিয়া সুরের মাঝে 11টা গায় দিছে এক মন্ত্র 11টা গায় দিয়া খাজুরের পাতলা সামরা হালকা পাতলা যে সামরা আছে যে ভাল আছে ও কামর মাঝে পড়িয়া আপনার পাত্র বাঁধিয়া তোর মাঝে ছাড়িয়ে দিছে নবীজির জাদুর আসরে রাগ বানানি আরম্ভ করছে উদাস প্রশান্তি বানানি আরম্ভ করছে জাদুর তাসির হইয়া তামলো দারুরে জাদুর আসর ইমানের গুণ কমে যায় যে মাংসের উপরে জাদুর আসর হইয়া থাকে এই মাংস শরীরের অঙ্গে অঙ্গে আমার বেদনা সৃষ্টি হয়ে যায় যে মাংসের উপরে জাদু হইয়া থাকে জাদুর একশন হইয়া তার শরীরের না হাড়ের মাঝে মাইয়ার বই জাদু বড় যে মাংসরে আমার কেউ জাদু হইয়া থাকে খানি বনি কমি যায় মানুষটা আস্তে আস্তে রাগ হয়ে সেরা শরীর নষ্ট হয়ে যায় এই প্রধান ফাস্ট আল্লাহ রাসূলের হুকুম হলো খানি হলো পরেশানি বাড়লো শরীর স্বাস্থ্য নষ্ট আরম্ভ হইলো পাক পরবর্তীকালে আলমের ফালাকার নাস দুই সূরা নাযিল করিয়া নবীকে জানাই দেই নবী তোমার জাদু করা হইছে দুই সূরা 11টা আয়াত আল্লাহ জানাই দেই তুমি 11 আয়াত পড়ে 11টা ফুক মারো পানির মাঝে এই পানি তুমি ব্যবহার করো গোসল করো খাও 11 গাটির জাদু যা আছে তোমার শরীর আসর সব আমি আল্লাহ নষ্ট করে দিলাম আল্লাহর হাবিবের সূরাতুল ফালাকার নাস পড়ে আমি লাইলা গোসল করলা আল্লাহ পাক পরবর্তীকালে আমার নবী বিনাশী জাদুর আসরটা নবীর শরীর থেকে লাগাই দিলাইলা যদি হাজারো সাপ মুসা আলাইহিস সালামের লাঠি খাইতো পারে তাহলে যত জাদু দিলে জাদু বড় পায় আল্লাহর কালামের 11টা আয়াতের দুই সূরায় অবল জাদুর সমাধান করে দিতে পারে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি হইয়া তার মধ্যে সাজে লাঠি সাপ হইয়া ফিরাউনি জাদু নষ্ট করছে এই লাঠি ধরিয়া তার লগিয়া মাটি বলে বেশ দিল দুইটা গেছে তোমরা হান্না মার লাঠি দুই জিনিস বেশি দুইটার মধ্যে 3 নম্বরটা হইয়া তারলো আসহাবের কবর একটা কুত্তা আছে পৃথিবীর যত কুকুর আছে সবকে সব মরে গেলে শেষ চাইতে বিলাতি কুকুর হোক চাই দেশি কুকুর হোক চাই ভুটিয়া কুকুর হোক আর চাই আমার আফগানি কুকুর হোক যেখানে মনে কুকুর হোক শিকারী কুকুর হোক আমন শিকারী হোক যে কোন ধরনের কুকুর মরে গেলে আর তার নেই গুনাহ কিছু নাই দেশ সুযোগ নাই কিন্তু আদম তাকে আজ পর্যন্ত কত আদমরে ভাড়া দেওয়ার লাগি বেহেশতের মধ্যে যে সুরত বানানিয়েছি সেটা আসল কুকুরের সুরত আল্লাহর বন্দেগান আদম তাকে কুকুর প্রক্রিয়ায় আছে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কুকুর থাকবে
কিন্তু ময়দানে মাশর সব কুকুর মরে গেছে বাসে বিছানায় সব নাই কিতাব নাই বেশ নাই গুজব নাই একটা কুকুর সে হইয়া থাকলো বেশটি এই কুকুরটা নাম হইয়া থাকলো কিকমি আর মালিক হলো নাম হইয়া থাকলো সাবেক মালিক কয়জন এই কুকুরের বলে 7 জন 7 মালিক করে কুত্তাটার নাম হইয়া থাকলো কিকমি যদি ওই 7 মালিক আর কুকুরের নাম জবর করে দেয়া হয় আল্লাহ কাছে সর্বত্র আমরা কোনো ক্ষতিকারক জিন্নাতের দুরত পুরাইতে করতে আলহামদুলিল্লাহ কোন মানুষের শরীরের যদি জিন্নাত আসর হইয়া থাকে আর আপনার এই 7 জন আসাবে কোবার তাদের পালিত কুত্তা নাম লিখিয়া আমি জায়গায় গলায় লাগাই দে কঠিন দেহ পরিপূত জিন্নাত আসর শরীর থেকে দূর হইয়া থাকে বালা মানুষের লগে সম্পর্ক আছে কুকুরে তাই কুকুরের কোন নামে বহু জমিনের মধ্যে বলে কোন পাগলা কুকুর কোন দিক তাকিয়ে আমারে হাতে তো আমরা মারতো আসাবে কবর কুত্তার দই দিয়া দেখিও পাগলা কুকুরে মাত্র বর্তমানে মানিয়া হরে তার জাতির মাঝে কুত্তা সম্মানী কুকুর জাতের মাঝে কুকুর সম্মানী এটা নাম কি আসাবে কবর কুত্তা এই কুত্তার পরিমাণ সম্মান তার জাতি পাগলা কুকুর যে কে ডাক কুদাম কিচ্ছু মানে না বুঝে না আসাবে কবর কুকুর নাম কিমির নাম লইয়া যদি আমার পাগলা কুকুর দেখা যায় আসাবে কবর কুকুর কিমির ওসিলায় তোমার তুমি দিও আমার বাইনা অটোমেটিক পাগলা কুকুর পর্যন্ত পোকা মানিলে কাম পারে না এটি আল্লাহ তার সম্মান দিয়েছে আসাবে কবয়া তারা 7 জন মানুষকে বাবারা মাকসালমিনা ইয়ামলিকা মাকতুনস বিনুনস জুনাওয়ানস সারিনুনস কাশফিন তনুনস আর তার কুত্তার নাম হইল কলবু কিকমি কয়টা হইছে 7 তারিখে কুকুর সভা এরা দুনিয়াতেও বেশ দিয়া সবে কোগে বন ঘুমন্ত অবস্থায় আছে আল্লাহর কাছে কান দয়া দিয়া বড় পরিবর্তন করিয়া দেয় কতদিন পর্যন্ত ঘুমাইবা বলে কিয়ামত পর্যন্ত এক ঘুমে তারা কাটাইবা লগে কুকুর ঘুমা বেশ দিগো কুত্তায় ঘুমা তুমি কুত্তার ঘুম ভাঙিব যেদিন আল্লাহর কাছে হাসরের ডাক দিবা ইসরাঈল ইসলামে বাঁশি বাজাইবা যেদিন কুকুর সহ মালিকের ঘুমটা কিবা আল্লাহর বন্দেগান মুজিয়া কোন দিকে যাওয়া আরম্ভ হইব আসাবে কবর কুত্তা একমাত্র ইয়াতা ময়দানে মাশরের মধ্যে বেশি সারা কুকুর লইয়া তামা মাটি আই কোনো হিসাব নাই কোনো কিতাব বেশ দুজনের কোনো পয়সা নাই একটা কুকুর বালা মানুষের সম্মানের কথা মানি লইছে বালা মানুষের লোক ছাড়ছে না খাদাইয়া কুদাইয়া কুত্তারে লোক ছাড়ানি গেছে না এর কারণে আসাবে কবর কুত্তারে আল্লাহ বেশ আমরা দাম করে দিছি যাই আমরা আগের দিকে 3 নম্বর যে বস্তু ব্যস্ত বুঝাই কোন নির্দিষ্ট বস্তু কুকুর হেও ব্যস্ত যায় বালা মানুষের লোক দরিয়া যদি একটা কুকুর ব্যস্ত যাইতে পারে তাহলে আমরা বলি আল্লাহ পীর মুর্শিদ বজিয়া প্রকৃত আলিম মুহাক্কিক হলে বোঝন করিয়া কুকুরে যদি তার মালিকের বোঝনায় বেশ পাইলাই আমরা আমার পীর মুর্শিদ উস্তাদ মনে পাব হলে আমরা তাদের ওসিলায় বেশ পাওয়ার আশা আছে আসাবে কবর কুত্তায় তাহলে বেশটি এমন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বানিস্তায় উঠনি সালেহ আলাইহিস সালামের উঠনি উঠ আউদয়া তাহলে বেশটি হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উঠ বানিয়েছিলেন উঠে গিয়া আর কি বলে খুব বেশি দুধ দেওয়ালা উঠ বানিয়েছিলেন হযরত সালেহ আলাইহিস সালামের তার কওমে উঠবো আমরা কি অবস্থা বলেন তো সব বলি দিছনা তার কওমে উঠ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গজব নাযিল করে দিছনাই কওমর রে পাক পরওয়ারদিগার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মুজি করিয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মুজিজা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে উটকু সালেহ আলাইহিস সালামের উটকুরে বেষ্ট দিলাইবা যত উট আছে যত জীবজন্তু আছে সব আপনার ময়দানে মাশরুর কি বলে মিসবার আল্লাহ করিয়া মাটি দিয়ে মিশাই দিবা কিন্তু উটের মাঝে একটা উট যেটারে আল্লাহ যাতে আমার বেহেশতের মধ্যে দিলাইবা এই উট কোন উট বলে যেটা সালেহ আলাইহিস সালামের সঙ্গে ব্যবহার করছনা অসংখ্য গাদা গুলা মানুষে বাড়িয়া তখন কোন গুলার লাগি বেহেশত নাই আল্লাহ বন্দেগান ঘটনা পুরা বাতারে যাইয়া মজে করার লাগি এক বেটা গুলা সরিয়া বাতারে যা রাস্তা দিয়া যায় বেটা গুলা সরিয়া যা হঠাৎ করে
সমাবেশ কি আলোচনা চলছে বলে ডিগ্রি পাস সার্টিফিকেট ডিগ্রি পাস সার্টিফিকেট 20 টাকায় বিএ পাস সার্টিফিকেট পাওয়া যায়। কইলো আমি ফাতারে যাওয়ার কাটিয়া শিক্ষিত মানুষ নাই, তাহলে একটা সার্টিফিকেট লইলেই না। সার্টিফিকেট একটা লইলে মাত্র 20 টাকা। জেলা খান আপনার ভিন্ন ভিন্ন স্টেট ধরা আইছেন বক্সি শিক্ষক হন, আপনার একটা ইউনিভার্সিটি না বিএ পাস সার্টিফিকেট পেলেন গাড়ি করিয়া লইয়া চাকরি তো সইলে আপনার কি বলে সরকারি ইনকোয়ারি ধরা খাইয়া বাবা বলে মাই হইলে খালি জেল কাটিতরা কাটিতরা বক্কার সার্টিফিকেট হইলে বিপদ পড়া যায়। এখন তো বহুত পেশা বহুল আছে, টাইটেল পাস সার্টিফিকেট লইয়া আনিলে এখন বিকেলে বা টাইটেল পাস সার্টিফিকেট লইতে মিলে মেয়া সাহেব আপনার আইয়া মাদ্রাসার কোন কিতাব সামনে দিলে না এটার মাঝে আমার তো টাইটেল পাস খেলে বাবা টাইটেল পাস পারো না কইতে না আমরা পড়া ও পরিমাণ পিছনে হইয়া গেছে। টাইটেল পাস সার্টিফিকেট মিলে পাঞ্জাবি দিকে লম্বা, কবি দিকে লম্বা, পাগড়ি দিকে লম্বা, সব কিছু ঠিক আছে, কিন্তু কলম দিলে এত আর লেখায় না, কিতাব দিলে পড়ানি সম্ভব হয় না। এটা হইয়া তামো পয়সা কিনা সার্টিফিকেট। ইয়া বইলো বাবা বল আমার একটা সার্টিফিকেট দেও, নাম ঠিকানা তারা লেখো, ডিগ্রি পাস একটা সার্টিফিকেট নকল দিয়া দিলেইলো কত মান গেছে বেটা। শিক্ষিত মানুষই অশিক্ষিত বুড়া সরকার। আমি একজন শিক্ষিত এবং 20 টাকায় দেবা, অশিক্ষিত বুড়া সরকার ঠিক হইতো না, বুড়ার একটা সার্টিফিকেট পেয়ে যায়। গুড়িয়া আইলো আইয়া কইলো সাবো বলারও 20 টাকা নেও আমারে আরেকটা সার্টিফিকেট। এক মানুষ কটা সার্টিফিকেট লাগে না, আগে তো আমার মানব নিছে এবং এটা আমার বুড়া বলে বলদ খানারি কানুন আগেও পাইছি বুড়ার সার্টিফিকেট দেওয়া হয়, গাদার সার্টিফিকেট দেওয়া হয়, বুড়ার দেওয়া হয় না। তো এগু গাদা না বুড়া বলে এগু তো আমার বুড়া বলে আগেও পাইছি আমরা ইনো বুড়ার সার্টিফিকেট দেওয়া হয়, গাদার সার্টিফিকেট দেওয়া হয় না। তাই তোরে দিলাইছি আর তো কখনো দেওয়া যায় না, বানাইছে কোনটা তানে বলেনতে গাদা। পড়িয়া মানুষ হইলে মানুষে তারে মাস্টার হয়, আর আনা পড়িয়া ডিগ্রি সার্টিফিকেট হইলে তানে মানুষে বইতল বা গাদা হইয়া সম্বোধন করি। এবার হযরতে আমার কি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গাদা, হযরতে ঈসা আলাইহিস সালামের গাদায় গোসলিতা গাদা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পছন্দ হইছে, নবী গাদার উপরে আলম রাসূল আল্লাহ পছন্দ হইছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের গাদার আল্লাহ ময়দানে মাশাআল্লাহ বেহেশত দিলেই বাবা সুবহানাল্লাহ
চিন্তার মাঝে কিছু চিন্তা আছে যে ব্যক্তি গুনাহ। এক দুই নম্বর ইয়া তাগলা তাজাসসু, কেউর আইব ঢুকাইবে না। যে কেউর আইব ঢুকায় না হে বাবা, কেউর আইব ঢুকাইবে না। দুই তিন নম্বর ওয়ালা ইয়াবতাগ বাদুকুম বাদা, তোমরা কেউ কেউর গীবত করিও না। কেনে ও আল্লাহ যাতে ফরমাইয়া তোমরা কেউ তোমরা মরা ভাইয়ের মাংস খাবারে পছন্দ করবা ভুলে না। এটারে তোমরা ঘৃণা করিয়া থাকো, তাহলে মরা ভাই মাংস খাওয়া তাকি গিল্লা করিয়া থাকলো বা তোমরা গিল্লা করিও না। 4 নম্বর হইল আত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাইও। যদি ইসাই খান তোমরা মাঝে থাকে তোমরা চিন্তা বেশ করো না, তোমরা আপনার কেউ আইব বেশ টুকাও না, তোমরা কেউ গিল্লা করো না, আর আল্লাহরে ডরাই আল্লাহর ইবাদত করিলাও, তাহলে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোরে মাফ করে দিবা। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ তোমার তওবারে কবুল করবা, তাই বেশ তওবারে কবুল করবেন। আর তাই পরম দয়ালু, তাই বড় দয়া করনেওয়ালা নাই। তোমরা সারি কাম আরম্ভ করো, আল্লাহ তোমারে মায়া করে লইবা। এমন আমি বিস্তারিত সংক্ষেপে ওই 4টা আয়াত আমার হুকুমে আলোচনা করতাম চাই। এক নম্বর যে জিনিস, চিন্তা বেশ করিও না। চিন্তা হওয়ার মাঝে চিন্তা প্রথমিত দুই জাত, একটা সুচিন্তা একটা কুচিন্তা। সুচিন্তা যেটা এটা বড় ইয়া তার হলো সব বালা, আর কুচিন্তা যেটা এটা বড় ইয়া তার হলো কি খারাপ। সুচিন্তা ইয়া তার হলো আল্লাহরে রাজি করার চিন্তা, ইবাদত বন্দেগীর চিন্তা, জান্নাত লাভ করার চিন্তা, এটা হলো সুচিন্তা, এটা হলো ইয়া তার হলো যায়। কুচিন্তা ইয়া তার হলো বড় ক্ষতি করা, ইজ্জতের ক্ষতি করা, দৌলতের ক্ষতি করা, স্বার্থের ক্ষতি করা, সমাজের ক্ষতি করা, জাতির ক্ষতি করা, ধর্মের ক্ষতি করা, কওমের ক্ষতি করা। যদি ক্ষতির দিকে তোমার চিন্তা হয় তবে সেটা তাহলে আমরা কি বলে না যাই। আল্লাহ চিন্তা না করার লাগে কোন খেলে বলে চিন্তায় সাইড কাম হয়, চিন্তায় সাইড দিকে লস করে। তখন পয়লা চিন্তায় আয়ু নষ্ট করে। যে মানুষের চিন্তা বেশ কি মানুষ বাঁচে হঠাৎ হয়ে যায়। চিন্তা করলে মানুষ মরে, চিন্তায় পয়লা হইয়া তার চিন্তায় আয়ু কমে যায়। 2 নম্বর হইয়া তার চিন্তায় শরীর রোগা হয়ে যায়। যে মানে চিন্তা বেশ করে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। অধিক চিন্তায় স্বাস্থ্য নষ্ট, অধিক চিন্তায় আয়ু নষ্ট, অধিক চিন্তায় আয়ু নষ্ট হয়, অধিক চিন্তায় স্বাস্থ্য নষ্ট হয়। সুখে থাকতে হইলে আপনার নিশ্চিন্ত জীবন গ্রহণ করা ইয়া তার উত্তম। এর কারণে ভাই ও বুজুর্গ হল খেয়াল রাখিও, আল্লাহ ফরমাইছে কি বলে তোমরা অধিক চিন্তা করিও না। চিন্তা মনের মাঝে কিছু চিন্তা যেটাই ক্ষতি করিয়া থাকে, ক্ষতি করে বর্তন, ক্ষতি করে স্বাস্থ্য, ক্ষতি করে আমার কি ইজ্জতর, ক্ষতি করিয়া থাকে আমার কি বলে ইমানের সাইড দিকে ক্ষতি করিয়া থাকে। পয়লা হইয়া তার অধিক চিন্তায় মানুষের হার্ট অ্যাটাক হয়, অধিক চিন্তায় হার্ট অ্যাটাক, অধিক চিন্তা মানুষের স্ট্রোকে বাড়ি মারে, স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। অধিক চিন্তায় প্রেসার লো হয়, অধিক চিন্তায় প্রেসারটা হাই হয়। যার মাঝে চিন্তার মামলার বিয় বেশি তার আমার শরীর জমানার কোনো সময় প্রেসার হাই মারে, কোনো সময় লো মারে। অতিমাত্রায় লো মারলে আপনার প্যারালাইসিসে পায়, আর অতিমাত্রায় হাই হয়ে গেলে আপনার স্ট্রোকে বাইলায়। তাই যে মানুষের চিন্তা বেশ, এই মানুষের আমরা হাই হইয়া তার রকম চিন্তা বেশ স্বাস্থ্য নষ্ট। যে মানুষের আপনার চিন্তা বেশ হয়ে যায় খাওয়ার প্রতি তার রুচি থাকে না, চিন্তা বেশ হয়ে গেছে খাওয়ার প্রতি রুচি কমে গেছে, চিন্তা বেশ হয়ে গেছে ঘুম তোমার কমে গেছে। যে মানুষের চিন্তা অধিক করে একদিকে তার ঘুম হয় না, অপরদিকে খানি হয় না। চিন্তা যখন খানি আর ঘুম দুইটা কমে যায়, অটোমেটিক স্বাস্থ্যটা আমার কমার হয়ে যায়। চিন্তা হওয়ার আগে যদি শরীরের ওজন 60 কেজি থাকে, মাত্র 15 দিন পরিপূর্ণ চিন্তা করে দেব তোমার শরীরের ওজন 15 দিনে নিম্নমাত্র 2 কেজি কমাইবে। এইভাবে যদি শরীরের ওজন কমে অল্প দিন দুনিয়া ছাড়িয়া কবরের মেহমান হওয়া লাগবে। এজন্য আল্লাহ যাতে ফরমাইছেন নিজি তাকিবু কাসীরান মিনাল-যান। এই বান্দার চিন্তা তুমি তাই কমাইয়া করো। চিন্তা আমার মাঝে কিছু চিন্তা দেখবেন যে ক্ষতি করবে। ক্ষতিটা কি হয়? পয়লা আয়ুর ক্ষতি, দ্বিতীয় স্বাস্থ্যের ক্ষতি, তৃতীয় হইল ইজ্জতের ক্ষতি, সম্মানের ক্ষতি। চিন্তা রোগে ইজ্জতের ক্ষতি করে কি লাগা ও লোক রাখো। চিন্তা রোগে যেমন ইজ্জতের ক্ষতি করিয়া থাকে, মানুষের যত দূষণীয় কাজ আছে না চিন্তা করে
একজনের আইল কাটতে হইলেও আগে তাই চিন্তা করা লাগে। খাই আইল কাটা দিতাম, খারে খারে লগে দিতাম, কোন সাইড তাই কাটা আরম্ভ করতাম, চিন্তা করতে নানা চিন্তা। একজনের আইল টেলিতে হইলে যদি চিন্তা করা লাগে, খুঁটি ডুলাইতে যদি চিন্তা করা লাগে, মাঠ বদলাইতে যদি চিন্তা করা লাগে,